একটা মেয়ে কলেজে পড়ে, এই মেয়েটার ল্যাপটপের প্রয়োজন ছিল। এই মেয়েটা তার বাবার কাছে ধর্ণা ধরেছে, বাবা আমার ল্যাপটপ চাই, ল্যাপটপ চাই। বাপ সাধারণ চাকরিজীবী। আমি শুধু বুঝাইতে চাই বাপ কি জিনিস দেখেন। বাপ মা কারে কয় সন্তান মারুন, সন্তানের জন্য নিজে মরে যায়, ছেলে মেয়ের ক্ষতি হইতে দেব না। এরে বাজান রে, মেয়েটাকে বাপ ডাক দিয়ে বলল, আমার এই এখন তো টাকা নেই, এখন আমি তোমাকে ল্যাপটপ দিতে পারতেছি না। মেয়েটা আবার যখন ল্যাপটপ চাইলো, বাবা আবার বলছে না না, এখন আমি দিতে পারবো না। ওই মেয়ে ভিতরে ভিতরে দিনই শিক্ষা না থাকার কারণে এত ক্ষিপ্ত হইয়া গেল, মনে মনে নিয়ত করেছে, যেটা প্রকাশ পাইল মেয়েটা বলি ফেললো, বাবার একদিন কি আমার একদিন, আমায় ল্যাপটপ দিবে কি দিবে না, যদি না দেয় আমি এই বাবাকে রাখবো না। একদিন সুযোগ খুঁজে পাইল, আমার বন্ধুরে ল্যাপটপ যখন বাবা কিনে দেয়নি, বাবা বলছে আমি দেখতেছি ব্যাপারটা। মেয়েটা সহ্য করে নাই। আমার বন্ধুরে বাপ আর মেয়ে পাশাপাশি রুমে ঘুমায়। বাপ একদিন রাত্রে গভীর ঘুমে বিমূঢ়, গভীর ঘুমে বিভোর। এই ঘুমের মধ্যে যখন বাবা আসে, মেয়েটা সিদ্ধান্ত নিল যে বাবা আমার ল্যাপটপ দিল না, এই বাবাকে আমি জীবিত রাখবো না, এই বাবাকে আমি আজকে মেরেই ফেলবো, আজকে মেরেই ফেলবো। ওই মেয়ে নিজের বাড়ির একটা ফল কাটা ছুরি লইয়া, বর্তমান বাজারে ছুরিগুলো কিন্তু ধারালো ছুরি, এই ছুরিটা আনিয়া বাবা ঘুমের মধ্যে আসে, বাবার বুকে গলায় আমার বাইরে উপর জুপুরি আঘাত করা শুরু করলো। একটা না দুইটা না 17টা পার দিয়ে দিল বাবাকে। বাবা রক্তে রঞ্জিত হয়ে গেল। বাপ মেয়েটাকে মারে না, বাবা রক্ত মুছে ডাক দিয়ে বলে, এই বাপ তুই কি করিস? আমি না তোর বাপ লাগি, আমি না তোর বাপ লাগি, আমি না তোর আব্বু। মেয়ে শোনে না, শোনে না, শয়তানের দুকাই পড়িয়া বাপকে শুধু আঘাত করে আর করে। 16 থেকে 17টা পার মারলো। বাবা যখন বুঝতে পারলো আমার মেয়েকে শয়তান ধরেছে, বাবা এখন ডাক দিয়ে কয়, তোমরা কারা গো, কই আছো? আমার মেয়ে পাগল হয়ে গেছে, আমার মেয়ে দেখে আজকে আমারে চাকু দিয়ে পার মারতেছে। মা এই আওয়াজ শুনিয়া, ভাই বোন আওয়াজ শুনিয়া আমার বাইরে আইসা বোনটাকে ধরলো। ধরিয়া যখন বোনটার গায়ে আঘাত করতে যায়, মায়া যখন বডি নিয়ে কোবাইতে যায়, তোর এত বড় সাহস, আমার স্বামীর তুই মারছ? বাপ রক্ত মুছে ডাক দি বলে, ওরে মাইরো না, ও বুঝে নাই, বুঝে নাই, খবরদার থানা পুলিশ কইরো না। আরো মেয়ে ছেলেরা বাপকে জোরে জোরে বলে, আব্বু তোমার অনেক রক্ত পড়তেছে। বাপ ডাক দিয়ে বলে, তোমরা তোমার আপিকে ভুল বুঝো না, তোমার আপু বুঝে নেই, তোমার আপু বুঝে নাই, থানা পুলিশ জানেও না। কিন্তু বাজান বড় ভাইয়ের এই অবস্থা দেখে ছোট ভাই থানায় কল করেছে। থানা থেকে প্রশাসনিক কর্মকর্তাগণ চলে আসছে। প্রশাসনিক কর্মকর্তাগণ আসিয়া দেখে অবস্থাটা অনেক খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পুলিশগুলো বাইরে এই ছুরিটা জব্দ করলো। মেয়েটাকে আসামি বানিয়ে যখন হ্যান্ডকাপ লাগাইলো, এই মেয়েটা একবারে নির্বাক হয়ে গেছে, আর কোনো কথা বলে না। বাপ তো রক্তে রঞ্জিত হইয়া আমার ভাই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আসি। থানার ঊর্ধ্বতন কর্মকর্তা 2 জন কনস্টেবলকে রেখে দিল, তোমরা রোগীর পাশে থাকো, মারা গেল জানাইবা, জ্ঞান ফিরে আসলে সুস্থ হইল জানাইবা। আরে বাবাজি, খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ হয়ে যান। বাপ কারে কয়? যুবক রে কোন বাপেরই বুড়া বলে তুমি গালি দাও? এ বন্ধু, এইবার যখন থানায় নিয়ে যাওয়া হইল, থানায় আমার বাইরে
থানার কনস্টেবল, পুলিশ কর্মকর্তাগণ এই রোগীর সাথে যখন চলে গেল, মুসলমান ভাইরা আমার হাসপাতালে যখন চলে গেল, ডাক্তাররা বলে দিল সিরিয়াস অবস্থা, অপারেশন করা লাগবে, অনেক রক্ত, তার অনেক রক্ত কাটা গেছে। আমরা ভিন্ন পজিশনে দেখব। এ বাজান আবার তাকে ইনজেকশন দেওয়া হলো। এখন বাপের জ্ঞান ফিরে আসে। বাপ জ্ঞান ফেরার পর কি বলে জানেননি? বাপ পুলিশদের হাত ধরে বলে, আমি দেখেছি আমার মেয়েটাকে হ্যান্ডকাপ লাগায় থানায় নিয়ে গেছে। পুলিশ ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার মেয়েটা রাত্রিবেলা একা ঘরে থাকতে পারে না, আমার মেয়েরে সাইরা দিয়ে, আমার মেয়ে বোঝে নাই, আমার মেয়ে না বুঝে আমার এই কাম করছে। ও পুলিশ ভাই, একটা কথা বলে যাই, আমি জানছি, আমাকে জানানো হইল আমাকে নাকি অপারেশন করবে। আমি যদি মরে যাই তাইলে তো আর আমার সাথে আমার মেয়েটার দেখা হবে না। আমি মরে গেলে আমার মেয়েটাকে বইলে দিবেন আমার আলমারিতে গোপন ভাবে 40-42 হাজার টাকা রাখা আছে। আমার মেয়ে যেন ওইটা দিয়ে ল্যাপটপ কিনে নেয়, আমার মেয়ে যেন নষ্ট না হইয়া যায়। আর যদি বেঁচে থাকি তাইলে তো আমার ময়নার সাথে আমারই দেখা হয়ে যাবে। এর নাম বাপ, এর নাম হলো মা আর বাবা। এ বাদানি বাপ তার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আর কয়টা কথা বলি, কত কথা বলি বাদান। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, আজকে আমার আপনার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মার কদর বুঝি না, ফরজ ইবাদত মনে করি না। বাবাজি, যে এতিমখানাগুলো আছে বাদানি, এতিমখানাগুলোতে মাঝে মধ্যে যাইবেন, বাপ হারা সন্তানদের কাছে যাবে, দেখবেন ওদের অন্তরে বাপ হারানো বেদনা কি পরিমাণ, ওদের অন্তরে যন্ত্রণা কি পরিমাণ। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, ছাত্রদের খেলাধুলা দেখতেছি। ও বাজান, একজন ছাত্রের বাবা গার্জিয়ান হইয়া, অভিভাবক হইয়া বিস্কিটের প্যাকেট নিয়া আরো ফল ফ্রুট নিয়ে বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। বাপকে দেখিয়া বেটাটা চিৎকার দিয়ে বলল, ভাইয়া সহপাঠীদেরকে বলতেছে আজ আমি আর খেলবো না, আমার বাবা আছে, আমি আমার আব্বুর কাছে যাব, আব্বুর সাথে আমার অনেক কথা আছে। বাপ গেটের কাছে দাঁড়ায় আছে, আমি দৃশ্যটা দেখি আর আল্লাহকে বলি, আল্লাহ বাপ বেটার কি মিল, আহারে বাপ কত বড় নিয়ামত। এই বাবার কাছে বেটা যখন ছুটে আসলো, বেটা ছুটে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম আব্বু, আপনি কেমন আছেন? আমার আম্মু কেমন আছে? ভাইয়া বোন কেমন আছে? বাপ সুন্দরভাবে জবাব দিয়ে বলতেছে ভালোই আছে। বাপ এবার এই দুলাবালি অবস্থায় বেটাকে টান দিয়া বুকের সাথে জোরে দইরা কপালে চুমা খাইল, গালে চুমা দিল, আর ডাক দিয়ে বলল, আব্বু তুমি কেমন আছো? লেখাপড়ার সমস্যা নেই তো? বাবা তুমি মাদ্রাসা কামাই দিবা না? তোমার যা দরকার তাই দেব। এইভাবে বাপ বেটা কথোপকথন বলতেছে, বাপ বেটাকে আদর করতেছে, বেটা বাপকে শ্রদ্ধা করতেছে। এই দৃশ্যটা আমি দেখতেছি। হঠাৎ করে আর একটা ছাত্র বারান্দায় আমার সামনে দাঁড়াইলো, গ্রিল ধরিয়া, গ্রিলের ফাঁকা দিয়া ওই বাপ বেটার আদর দৃশ্যটা দেখে, আর এই বেটার চোখের পানি দিয়া বুক ভিজে কান্দার চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমার এইভাবে চুমু দিবে না? আমি জানতাম না যে এই বেটার বাপ নাই। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ তো আমি দেখি নাই, তাই আমি যখনই শুনি কারো বাবা আসছে, দৌড়াইয়া আমি ওই ভাইয়ার বাবাকে দেখি। আজকেও ঠিক এমনই হয়েছে। হুজুর জানেন আমি কেন কান্দি? আমার বাবা তো এইভাবে আমার জন্য ফল নিয়ে আসতো।
দুনিয়াদার বাপ নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। আল্লাহর মহাব্বতে মা বাবার ভালোবাসা যদি কারো চোখের পানি পড়ে দেয়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছছো না, কাপড় দিয়ে মুছবা না,